সো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো একটু আগেই আমাদের যে ডাব্লিউবিপি কনস্টেবল হয়েছিল তার রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে। তার কতজনকে পাস করানো হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা দেখতে পারবেন এই যে সিরিয়াল নাম্বার হচ্ছে, এখানে আপনাদের নিজেদের নাম আপনারা চেক করতে পারবেন, ক্যান্ডিডেটের সিরিয়াল নাম্বার, তারপর আপনাদের অ্যাপ্লিকেশনের যে সিরিয়াল নাম্বার সেটা আছে। এখানে যত সম্বন্ধে যে অ্যাপ্লিকেশনেরও সিরিয়াল নাম্বার ওয়াইজই আপনার এখানে দেওয়া আছে। দেখুন, ভালো করে দেখুন, এটা কোনো র্যান্ডামলি সিরিয়াল নাম্বার না। অ্যাপ্লিকেশন যেমন সিরিয়াল নাম্বার আছেন, তারপরেই দেখুন আশা করছি বাড়তে বাড়তে দেখুন 10, 16, 7, 1, তারপর দেখুন 10, 16, 6, 8, মানে 6, 7, 6, 8, 7, 0 এরকম করে বেড়েছে। অতএব এটা কিন্তু ক্রোনোলজিক্যালি দেওয়া আছে। তারপর মেল বা ফিমেল একসাথেই দেওয়া আছে প্রত্যেকেরই, এবং আপনারা ভালো করে দেখুন এখানটায় পাশে নামটাও দেওয়া আছে। তো এইভাবে নিচের দিকে যাওয়া যাক, দেখা যাক কতজন আছে। তো এরকম করে নামাতে নামাতে টোটাল 1228টা পেজ আছে। এবার নিচের দিকে যদি আমি আসি, তো নিচে আসার পর দেখা যাচ্ছে টোটাল 60,170, মানে 60K ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে। আপনারা ভ্যাকান্সিটা দেখে নেবেন, ভ্যাকান্সিটা দেখলে এখানে ক্যালকুলেট করে বুঝতে পারবেন যে টোটাল কত। এর মধ্যে মেল প্লাস ফিমেল দুটোই রয়েছে, দুটোরই কাট অফ একসাথে দেওয়া আছে। এখানে সিকোয়েন্স ওয়াইজ এবং সিরিয়াল ওয়াইজ আমরা নিচের দিকে নামবো, সেখানে দেখতে পাবো। আপনারা প্রত্যেকে যারা সিলেক্টেড হয়েছেন তারা আপনাদের নামটা বা আপনাদের নাম্বার সেটা চেক করে নিতে পারলে আপনারা দেখবেন এখানে আছে কি না। আশা করছি অনেকেরই নাম থাকবে। আমাকে অনেকে কমেন্ট করেছিল, আমার বন্ধু ভাই যারা পরীক্ষা দিয়েছে তাদের আশাবাদী তারা ছিল। চলুন এবার কাট অফটা দেখা যাক। কাট অফটা একটু কমই গেছে, আমি একটু বেশি আশা বলেছিলাম, অনেকে অনেক গাল দিয়েছিল, কিন্তু যারা বেশি পেয়ে গেলে তাদের লাভ হবে আশা করছি। তো আমি দেখাচ্ছি আপনাদের কাট অফটা কী হয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে কাট অফ। তো যেটা কাট অফ যদি মেল ক্যান্ডিডেটের জন্য দেখেন, আপনারা যদি মেল ক্যান্ডিডেটের জন্য দেখেন তাহলে মেলের জন্য হচ্ছে কিন্তু URA 48, ফিমেলদের জন্য হচ্ছে 36। এবার আনরিজার্ভডের মধ্যে বাকি যেটা রয়েছে এমএসপি টেমএসপি তাদের 42 এবং ফিমেলদের 29। এবার যদি কেউ ইডাব্লিউএস থাকে, ইডাব্লিউএস এর কাট অফ অ্যাজ ইট ইজ, ইডাব্লিউএস এর কাট অফ খুবই কম, ছেলেদের জন্য 28, মেয়েদের জন্য 12। আমি কিন্তু বলেছিলাম, আপনারা ভালো করে মনে রাখবেন যে আমি কিন্তু 50 রেঞ্জে একটা কাট অফ বলেছিলাম। অনেকে আমাকে বলেছিল যে না কি বলছেন, 42, 40 এরকম কাট অফ হবে। আপনারা চাইলে আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারেন। আমি কিন্তু কখনোই বলিনি যে এত কম কাট অফ যাবে, আমি কিন্তু বলেছিলাম মোটামুটি 48। অনেকে বলেছে 40, 42, হওয়ার নেই, আপনারা প্রমাণ পাচ্ছেন 48.50। ইডাব্লিউএস আমি বলেছিলাম আমি প্রেডিক্ট করতে পারবো না, কেউ প্রেডিক্ট করা সম্ভব না, 28 গেছে। এবার যদি আমি শিডিউল কাস্টের দেখি, তো শিডিউল কাস্টের জন্য 32.75 গেছে, আর মেয়েদের জন্য 19.75। শিডিউল ট্রাইবস যদি দেখেন তাহলে 32.50, জাস্ট 0.25 কম। আর মেয়েদের জন্য আবার এসটি মেয়েদের জন্য আবার বেশি, দেখুন। এবার চলে এলো সব থেকে মানে আমাদের আপেক্ষিকৃত জিনিস, সেটা হলো ওবিসি এ 35, ওবিসি বি 34.75। এবার আবার উল্টো দিকে দেখুন, মেয়েদের ক্ষেত্রে আবার ওবিসি এটা কম, ওবিসি বিটা বেশি। এবার অনেকে বলবে যে ওবিসি এর কেন বেশি দাদা, ওবিসি এ ওয়াই ওবিসি এ গ্রেটার দেন ওবিসি বি। দেখুন, আমরা সবাই কিন্তু জানি রিভ্যালিডেশনের জন্য অনেকের এ থেকে বি কিন্তু হয়ে গেছে, আবার অনেকের বি থেকে এ হয়ে গেছে। অতএব যে সমস্ত ছেলেদের, আমি টার্গেট কাউকে করে বলছি না, যে সমস্ত ছেলেরা ওবিসি বি থেকে কাট অফটা বাড়াতো তারা আলটিমেটলি এখন ওবিসি এতে চলে এসছে। ওই জন্য ওবিসি এর কাট অফটা কিন্তু বেড়েছে। আর আপনারা দেখতে পাবেন যে 41 আর এটাতে 30, এটা একটু কম 41.25, দুটোই সেম 0.25-এর তফাৎ, এমন কিছু তফাৎ না। কিন্তু এই কাট অফটাও কিন্তু কম না। আমি কিন্তু বলেছিলাম, আমি যদি ভিডিওতে দেখিয়ে দিই, আপনারা চাইলে ভিডিও দেখতে পারবেন, আমি 50 রেঞ্জে একটা কাট অফ বলছি, 50, 51 এইরকম রেঞ্জে একটা কাট অফ বলেছিলাম। অনেকে আমাকে গাল দিয়েছিল যে কি বলছেন 42, কোশ্চেন দেখেছেন, এ দেখেছেন, এরকম বলেছিল।
আমি কিন্তু বলেছিলাম ম্যাথ রিজনিংয়ে কিন্তু অনেকেই ভালো করে এসছে, তারা আমাকে শোনেনি। এবার আপনারাই বলবেন যে আমি কতটা ঠিক বলেছি না ভুল বলেছি। আপনারা চাইলে প্রিভিয়াস ভিডিওটা আমার প্লে লিস্টে দেখুন, মানে আমার ভিডিওর লিস্টে আপনারা পেয়ে যাবেন ডাব্লিউবিপির কাট অফটা, সেখান থেকে আপনারা দেখে আমাকে জানাবেন। তো যারা যারা পাস করেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে কংগ্র্যাচুলেশন। তারা ভালো করে মাঠ দিন। 8ই জানুয়ারি থেকে আশা করছি পিইটি আছে, তারা ভালো করে প্র্যাকটিস করুন, কোনো কিছু বাদ দেন। ক্লার্কশিপ তো অলরেডি হয়ে গেল, যদি ক্লার্কশিপ কাউরি খারাপও হয়ে থাকে, যেমন আমার একটু খারাপ হয়েছে কিছুটা, তো যাদের খারাপও হয়ে থাকে তারা ভালো করে চেষ্টা করুন। আমার যেহেতু হাইট নেই, আমি কোনো পুলিশের পরীক্ষা দিতে পারি না, তো আপনারা ভালো করে চেষ্টা করুন, ভালো করে মাঠটা করুন। 1600 মিটার কিন্তু চারটিখানি কথা নয়, 6.5 মিনিটে আপনারা যাদের একটু 6.5 মিনিটের জায়গায় যাদের মোটামুটি 7 মিনিটও যাচ্ছে, তারা লাস্টে কিন্তু মনের জোরে করে দিতে পারবেন। আপনারা আর একটু প্র্যাকটিস করুন, আপনারা অবশ্যই সফলতা পাবেন। এরপর ইন্টারভিউ রয়েছে, তো যারা এই 48 পেয়েছে তারা মনে হয় না তারা পাস করবে। যারা এক্স্যাক্টলি 48 পেয়েছে তারা কোনো মতে এত ইজিলি পাস করতে পারে না, কারণ আপনারা দেখবেন আগের বছরও যারা হয়েছিল তাদের প্রি এর পর মেন্সে কিন্তু অ্যাভারেজে 10 থেকে 12 নাম্বার অ্যাড হয়েছিল, ঠিক আছে। এবার 15-র ইন্টারভিউয়ের মধ্যে কেউ 12 পাওয়া চারটিখানি কথা না, 15-র মধ্যে 12 পাওয়া কিন্তু চারটিখানি কথা না, যেহেতু ইন্টারভিউয়ের রেঞ্জটা কম, মার্কসটা কম, সেই জন্য বলছি। এটা যদি আমি বলতাম যে কেউ 100-র মধ্যে, দেখুন 15 মানে প্রায় 7-15 105, 7-12 84, 100-র মধ্যে 84 মানে 84% মার্কস পেতে হবে। ইন্টারভিউতে 84% মার্কস পাওয়া কিন্তু খুব একটা সোজা কথা বলে আমার মনে হয় না, ঠিক আছে। তাই আমার মনে হয় আপনাদের যারা মোটামুটি 50 প্লাসও বলবো না, 52 53 এরকম পেয়ে আছেন, তাদের কিন্তু একটা ভালো চান্সেস থাকবে। তারা ইন্টারভিউটাকেও ভালো করে প্রিপেয়ার করুন। আমি তো বলবো যারা 48 কাটায় কাটায় পাস করেছে তাদেরকে খুবই ভালো ইন্টারভিউ দিতে হবে, যাতে তাদের নাম্বারটা বেটার যায়। এবার মেন্সের কাট অফটা আমি এখনই বলছি না, মেন্সের কাট অফটা পরেও বলছি, তবুও আপনারা ধরে রাখুন মেন্সে মোটামুটিভাবে 62 রেঞ্জে কাট অফ যাবেই, মানে মানে 100-র মধ্যে 62 কাট অফ যাবেই। এটা মেন্স মানে ফাইনাল কাট অফ, এটা আমার মনে হয়। বাকিটা আবার যখন ভিডিও আসবে, কাট অফ আসবে, তখন আপনারা দেখতে পারবেন। তো এটাই হলো আমার ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেরি হলো কারণ কি আমি একটু বাইরে ছিলাম, ভিডিওটা বেরিয়েছে মানে কাট অফ রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমি দিতে পারিনি। তো ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।